আমরা মোটামুটি সব শিক্ষার্থীর কাছে ওয়ান টু ওয়ান রিচ করার চেষ্টা করছি। বিশেষ করে প্রত্যেকটা হলে রুমে রুমে গিয়ে শিক্ষার্থীর সাথে সরাসরি কথা বলছি এবং নারীদের হলগুলোর সামনে দাঁড়িয়ে আমরা সরাসরি কথা বলছি নারীদের হলগুলোতে। এবং আমাদের যেসব আমাদের নারীরা যারা হলে হলে আছেন তারা আমাদের হয়ে কাজ করছেন আমাদের সংগঠনে। তো মোটামুটি আমরা ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থীকে আশা করি রিচ করতে পেরেছি এখন পর্যন্ত। শেষ সময় এসে আমরা রিভিশন মেথড চালাচ্ছি। বিশেষ করে আমি 21 সালে এসেছিলাম, আমি আজকে আবার 21 সালে এসেছি। যেহেতু সায়েন্সের 3টা হল, আমি এদেশে সবচেয়ে বেশি কানেক্টেড এখানে। তো এখানকার হলগুলোতে আমি রিভিশন দিচ্ছি বলতে গেলে। আবার মেয়েদের হলগুলোতে বেশ কয়েকবার করে এক একজনের সাথে 5-6 বার করেও দেখা হয়েছে, এমনও হয়েছে। তো আমরা যেটা স্টাইলটা নিয়েছি সেটা হচ্ছে যতটা না লোক দেখানো তার চেয়ে বেশি হচ্ছে যে ওয়ান টু ওয়ান স্টুডেন্টদেরকে রিচ করা। এবং ফলত দেখা গেছে যে স্টুডেন্টরা অনেক বেশি আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করতেছেন। আমি আর এটা নিজস্ব অনুধাবন, তো সেটা কাজে লাগছে। আর আমাদের আশঙ্কাটা হচ্ছে 9 সেপ্টেম্বর ঘিরে। তার কারণটি হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। এখানে যাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সে কারণে নানা ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা শুনতে পেয়েছি গুটি কয়েকজন মিলে এই রিটার্নিং কর্মকর্তা সিলেক্ট করেছেন এবং সেখানে একটি ভিন্ন ধরনের এজেন্ডার কথা আমরা শুনছি। নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরও নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে। তো এইসব অপপরিকল্পনা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না। আমরা সজাগ আছি, তবে আশঙ্কা সকল শিক্ষার্থীর মনে আছে। এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে যদি বলি যে এখন সাদা দল আধিপত্য বেশি। সাদা দলের মধ্যে আবার জামাত বিএনপি 2টা অংশে আছে এবং তারা দুয়ে মিলে এক একজন এক এক ধরনের পরিকল্পনা করার চেষ্টা করছে। গতকালকে যেটা হয়েছে, মাইন সরকার তিনি আমাকে ফোন দিয়েছেন সকালবেলা যে বাকেন তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে বলেন। বললো যে তুমি আমি মনে হয় যে আমরা সুসংগঠিত থাকা উচিত এবং সেজন্য আমি তোমাকে আমার সাপোর্ট ছেড়ে দিব, তুমি আসলে ভালো হয়। আমি প্রথমে বললাম যে ভাই আমি না আসলে হয়, কিন্তু বলছে না আমরা তো একসাথেই আসলে ভালো হয়। পরে একসাথে গিয়ে গেলাম, সেখানে ইনস্ট্যান্ট কথা হয়েছে আপনাদের সামনে। তো এতটুকুই। আর আপনি এখন যেটা বলেছেন এই বিষয়ে আমি অবগত না। আইন সরকারের সাথে সবচেয়ে কথা বলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন তার কাছে কোন ধরনের প্রেশার আছে কিনা। মাইন ভাই আমরা একসাথে এখানে মুভমেন্ট করেছি, একসাথে কাজ করছি। উনি নিজে অনেক এম্পাওয়ার্ড, আমরাও কাজ করছি। এটা খুবই স্বাভাবিক। শুধু তাই না, যখন উনি দাঁড়াইতে চেয়েছিল তখন আমি বলছি যে ভাই আমাদের থেকে একজন দাঁড়াইলে হয়, আমি দাঁড়াই, আমি যদি ক্যাম্পাসে শুধু কাজ করতেছি। ভাই বললেন যে আমারও আমি তাহলে এক কাজ করি যে আমিও দাঁড়াই, সমস্যা নেই। দাঁড়ালে যদি এরকম সিচুয়েশন হয় যে না তুমি আগে আসো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, জাস্ট সিম্পল। এটা এখানে মানে এমন কোনো চাপ প্রয়োগের কিছু নাই। মাহিন সরকার খুবই গার্ডস তোলা লোক। সে আপনারা জুলাইতে দেখেছেন, তো তাকে এত হীনভাবে উপস্থাপন করা এটা মনে হয় তার জন্য লজ্জাজনক। আপনারা যেভাবে বলতেছেন আমি পার্সোনালি আমি মনে করি, কারণ মাহিন সরকার যে ধরনের গার্ডস তোলা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে, তারা যদি আপনি মনে করেন যে এখান থেকে চাপ দিয়ে করিয়েছে, এটা দুঃখজনক। এবং যারা এই ধরনের ফ্রেমিং করতেছে আমি তাদেরকে বলবো যে মানে আপনারা তাহলে জুলাইকে আসলে ছোট করতেছেন আর কি। মাহিন সরকারের জুলাই যে মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডকে আপনি খারাপভাবে দেখতেছেন। মাহিন সরকারকে চাপ দিয়ে সরাতে কেউ পারবে না। মাহিন সরকার না, এখানে যারাই আছে এদের কাউরাই চাপ দিয়ে সরাতে পারবে না। সবাই গার্ডসোলা, এরা সবাই হচ্ছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এসেছে। তো যারা এই ধরনের ফ্রেমিং করতেছে তাদেরকে আমি অনুরোধ করবো যাতে এইভাবে মাহিন সরকার ফ্রেমিং না করা হয়। নারী প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটা চ্যালেঞ্জ ছিল না, কিন্তু এখানে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ বানিয়েছে। আমরা দেখেছি শুরু থেকে নারীদেরকে কিভাবে ভোটে অনুষ্ঠিত করা যায় তার একটা মাস্টার প্ল্যানে নির্বাচন কমিশন বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছে। এবং আমরা শুনতে পেয়েছি যাদের নারীদের হলে গ্রহণযোগ্যতা নাই, যারা নারীদের রাজনীতি করে না, যারা নারীদের অ্যাকোমোডেট করতে পারে নাই, এদের এই ধরনের একটা হীন পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা যেটা করেছে যে টিসির মতো জায়গার মধ্যে 14,100 ভোটারের কেন্দ্র রেখেছে। পরবর্তীতে আমাদের প্রতিবাদের মুখে সুফিয়া কামাল হলকে কার্যন আনতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো বঙ্গমাতা এবং কুইতমিতি হলের যে কেন্দ্র আমরা বারবার দাবি জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে নিয়ে ওই সোশ্যাল ওয়েলফেয়ার নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা এই দাবি বাস্তবায়ন করেনি। এবং ওই 2টা হলের শিক্ষার্থীরা কিন্তু গণস্বাক্ষর করেও জমা দিয়েছে যে আপনারা সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের কেন্দ্র দিন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন বলি তারা সেটা মানেনি। এবং এই আপু যে কথা বলেছেন, আমি আরও একই জিনিস যে নারীদেরকে অনুচ্ছেদ করা হয়েছে এবারের ভোটে, কারণ অনেকেই নারীরা ভোট দিলে তাদের ভিত কেঁপে যাবে। কারণ নারীরা খুবই বুঝে যে কে নারীদের জন্য ক্ষতিকর, কে এতদিন তাকে 1 বছর মোরাল পুলিশিং করেছে, এটা তাদের কাছে স্পষ্ট। তো এবং কারা মাসেল পাওয়ার পলিটিক্স করে নারীদের কাছে স্পষ্ট। তো নারীরা মাসেল পাওয়ারও পছন্দ করে না, মোরাল পুলিশিং যারা করে, সোশ্যাল বুলিং যারা করে তাদেরকে পছন্দ করে। তো
তো সেক্ষেত্রে নারীরা তো তাদের একটা পজিশন আছে,